তাহিদ হৃদয় জঘন্য খেলছেন। তাহিদ হৃদয় খুব বাজে ফর্মে রয়েছেন। এশিয়া কাপে বাংলাদেশ যে প্রথম ম্যাচ খেলতে নামছে হংকংয়ের বিপক্ষে, সেখানে কি তাই একাদশে তাহিদ হৃদয়কে রাখার কোনো প্রয়োজন আছে? এমন জঘন্য খেলার পরও হৃদয়কে খেলানোর কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ঠিক হবে? দেখুন, হৃদয় কতটা খারাপ ফর্মে রয়েছে আমরা যদি সাম্প্রতিক সময়গুলোর দিকে তাকাই তাহলে হয়তোবা কিছুটা বুঝতে পারবো। এই বছর বাংলাদেশের 14টা টি-20 ম্যাচে হৃদয় খেলেছেন, তার মধ্যে 12টা ম্যাচে তিনি ব্যাটিং করেছেন এবং এই 12 ম্যাচের মধ্যে কোনোটাতেই তিনি 50ও করতে পারেননি। 12 ইনিংস মিলিয়ে 225 রান করেছেন, তার অ্যাভারেজ হচ্ছে 20 এবং স্ট্রাইক রেট 110, যেটা বললাম একটাও তার 50 নেই। সো ফর্ম যে তিনি খারাপ, বেশ কিছুদিন ধরে খারাপ, তার একটা মানে আমরা এই স্ট্যাট থেকেই সেই জিনিসটা দেখতে পাচ্ছি। নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা হলো সেইখানে প্রথম 2টা ম্যাচে হৃদয় ব্যাটিং করার সুযোগ পাননি। লাস্ট ম্যাচে বাংলাদেশের স্পেশালি ব্যাটিং অর্ডারে তো অনেক রকম এক্সপেরিমেন্ট হয়েছে, সেইখানটাতে 3 নম্বরে হৃদয়কে নামানো হয়েছে এবং সেইখানেও তিনি যাচ্ছে তাইভাবে আসলে ফেল করেছেন। 14 বল খেলে 9 রান করেছেন। ক্রিজে যতক্ষণ ছিলেন ততক্ষণই তিনি স্ট্রাগল করেছেন মনে হচ্ছিল। যখন তিনি আউট হয়েছেন হাফ ছেড়ে তিনিও বেঁচেছেন, দর্শকরাও বেঁচেছে, বাংলাদেশ টিমও আর কি বেঁচেছে। মোটামুটি অবস্থাটা এরকমই দাঁড়িয়েছিল। ঠিক তার আগের ম্যাচটা যে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে, সেইখানেও কিন্তু হৃদয় ডাক মেরেছিলেন। 3 বল খেলে 0 রান করেই তিনি আউট হয়ে গিয়েছিলেন। এখন হৃদয়ের এত বাজে ফর্ম, তারপরও তাকে একাদশে আসলে রাখতে হবে কেন বা রাখতে হচ্ছে কি কারণে বা রাখাটা আসলে ঠিক কিনা আলোচনার জায়গা তো সেইখানটাতেই। বাংলাদেশ এবার যে স্কোয়াডটা নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছে সেই স্কোয়াডে আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান কে রয়েছেন, কারা রয়েছেন, কয়জন রয়েছেন? সত্যিকার অর্থে এই একজনই রয়েছেন, এই তাওহিদ হৃদয়ই রয়েছেন। তার বাইরে একজনও কিন্তু আমাদের প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। আমি আগেও বেশ কিছু ভিডিওতেই আলোচনা করেছি যে আমাদের তো এক এক সময় এক একটা হাওয়া ওঠে। সেই হাওয়াতে সাকিব আল হাসান যখন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে টি-20 ফরম্যাটে মিডল অর্ডার ব্যাটসম্যান বলে কোনো কিছু নেই, সেইটা আবার আমাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে সার্টেনলি টি-20 ক্রিকেটেও মিডল অর্ডার ব্যাটসম্যান বলে কিছু আছে এবং তাদেরও সার্টেন রোল প্লে করতে হয়। রোল প্লে করার মেন জিনিসটা কি? মেন জিনিস হচ্ছে কি স্কোর করা, রান করা। সেই কাজটা হৃদয় করতে ব্যর্থ হচ্ছেন। সাম্প্রতিক সময়গুলোর কথা তো আমরা বললাম, কিন্তু পুরোপুরি যে ব্যর্থ হচ্ছেন বা পারছেনই না, কোনোভাবেই কিছু হচ্ছে না, অমনটাও কি আসলে বলা যাবে? ধরেন পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে যেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, আমাদের ওইখানটাতে আমাদের 7 রানে 2 উইকেট, পাকিস্তানের 110 রান করেছিল যে সেটা তাড়া করতে নেমে আমাদের শুরুতে 2টা উইকেট চলে গেল। তারপর কিন্তু একটা 73 রানের পার্টনারশিপের অংশ হৃদয় হয়েছিলেন। 37 বলে 36 রান তিনি করেছেন, জাস্ট এক সিরিজ আগের ঘটনাই সেটা। কিংবা ধরেন শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজ জেতা ম্যাচ, সেইখানটাতেও তানজিদ তামিমের ওই অপরাজিত 73 রানের ইনিংসটার কথাই আমরা বেশি করে মনে রেখেছি যৌক্তিক কারণে। সেইখানেও হৃদয়ের 25 বলে 27 রানের একটা অপরাজিত ইনিংস রয়েছে। সো অন এন্ড অফ তিনি যে একদমই পারছেন না বা পুরোপুরি ব্যর্থ হচ্ছেন সেইটা হয়তো বলা যাবে না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুতে তিনি যতটা সাকসেস পেয়েছেন, এখন প্রতিপক্ষ দলগুলো তাকে নিয়ে যখন অ্যানালিসিস করে, তাকে নিয়ে কাটাছেড়া করছে, তার ব্যাটিংয়ের শক্তি দুর্বলতা বের করে ফেলছে, স্পেশালি অফসাইডে যে তার দুর্বলতা সেইটা প্রকটভাবে ফুটে উঠেছে এবং অপোনেন্ট ওই জায়গাটাতেই হৃদয়কে বারবার হিট করছেন, বেশিরভাগ সময় ওই জায়গাটাতে ট্র্যাপ করেই তাকে আউট করছেন। সো এইখানটাতে হৃদয়ের কাজ করার তো অবশ্যই অনেক সুযোগ রয়েছে, কিন্তু আমাদের এই এশিয়া কাপে যখন আমরা খেলতে যাচ্ছি সেইখানে আমাদের প্রপার মিডল অর্ডারে আর কোনো বিকল্প কি রয়েছে? আমরা এই বছর মিডল অর্ডারে ধরেন 4-5 নাম্বারে হৃদয় বেশিরভাগ ম্যাচ খেলেছেন। মানে ওই যে 12টা ইনিংসের কথা বললাম, তার মধ্যে 10টা ইনিংসেই তিনি 4 নম্বরে ব্যাটিং করেছেন, একটা ইনিংসে 5 নম্বরে ব্যাটিং করেছিলেন, আর একটা ইনিংসে 3 নম্বরে নেদারল্যান্ডসের সঙ্গে যেটা বললাম ওইটা এক্সপেরিমেন্টাল, সেটাকে আপনি আলাদা করে সরিয়ে রাখতে পারেন। আমি 4 এবং 5 এইটাকে যদি টি-20 ফরম্যাটের মিডল অর্ডার ধরি, প্রপার মিডল অর্ডার ধরি, সেইখানে হৃদয়ই আমাদের হচ্ছে গিয়ে বেশিরভাগ ম্যাচ খেলছেন। এর বাইরে আমরা এই 4-5 নম্বরে কাকে কাকে খেলিয়েছি? আমরা নাইম শেখকে খেলিয়েছি, মেহেদী হাসান মিরাজকে খেলেছি, শেখ মাহেদী হাসানকে খেলিয়েছি এবং এই সবগুলো এক্সপেরিমেন্টে ফেল করেছে। আমরা জাকের আলী অনেককে খেলিয়েছি, আমরা শামীম পাটোয়ারিকে খেলেছি। আমি সার্টেনলি মনে করি যে তারা আরো পরের ব্যাটসম্যান, এই মিডল অর্ডারের এই জায়গার চেয়ে পরে বরং ব্যাটিং করলে তাদের জন্য বা বাংলাদেশ টিমের জন্য সেটা ভালো। আমরা এখানে সাইফ হাসানকে একটা ম্যাচে খেলেছি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেই ম্যাচটাতে তিনি ভালো করেছেন, অপরাজিত 36 রানের একটা ইনিংস খেলেছেন, তার বোলিংটাও রয়েছে। ফলে আমরা কি আসলে সাইফকে এই জায়গাটাতে খেলাবো কিনা হৃদয়ের জায়গায়, সেই প্রশ্নটাও আসলে আসতে পারে। আমি মনে করি বাংলাদেশের হল্যান্ডের বিপক্ষে ম্যাচ, হংকংয়ের বিপক্ষে ম্যাচ, হল্যান্ড কোত্থেকে আসলো, হংকংয়ের বিপক্ষে ম্যাচ কিংবা এই এশিয়া কাপে আমাদের ভালো করতে হলে মিডল অর্ডারে এখানে তাওহিদ হৃদয়কে খেলানো উচিত।
হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচটাতে সার্টেনলি খেলানো উচিত এবং হৃদয় ভালো করলে আমাদের টিমের ব্যাটিংটার এই জায়গাটাতে আমরা একটা বড় আস্থার জায়গা পাবো নিঃসন্দেহে। হ্যাঁ, যদি আমাদের প্রপার এইখানটাতে বিকল্প থাকতো, যে আমাদের এখানে অন্য আরো স্ট্রং ক্যান্ডিডেট রয়েছেন যারা মিডল অর্ডারটা সামাল দিতে পারবেন, তো সেই ক্ষেত্রে হৃদয়ের এই অফ ফর্মের হৃদয়কে আসলে 11-এর বাইরে রাখা যেতে পারতো। কিন্তু যেহেতু আমাদের এখানে প্রপার ওইরকম বিকল্প নেই, আমরা যাদের কথা বলছি, আপনি সাইফের কথা বলতে পারেন, ইভেন নুরুল হাসান সোহানের কথাও বলতে পারেন, তিনিও তো যে মিডল অর্ডারে খুবই স্বচ্ছন্দ বা মিডল অর্ডারে তিনি খেলেন রেগুলার, বিষয়টা তো সেটা নয়। সাইফ হাসান ওই যে একটা ম্যাচে খেলেছেন, কিন্তু তিনিও নাম্বার 4 ব্যাটসম্যান, মূলত নাম্বার 4 ব্যাটসম্যান তিনি নন। তার ওই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে, তিনি ওপেনার খেলতে পারেন, 3 নম্বরেও খেলতে পারেন, নাম্বার 4এও তিনি খেলতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট টুর্নামেন্টের ওপেনিং ম্যাচটাতে বাংলাদেশের জন্য হংকং এর বিপক্ষে, সেইখানটাতে আমি মিডল অর্ডারের এই জায়গাটাতে প্রপার মিডল অর্ডার নাম্বার 4-এ তাওহিদ হৃদয়কে আমি দেখতে চাই। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই টুর্নামেন্টটাতে যদি আমাদের সফল হতে হয়, আমাদের প্রাথমিক সাফল্য তো ডেফিনেটলি গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 4-এ জায়গা করে নেওয়া, এবং হংকং এর বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য তুলনামূলক একটু সহজ। এরপর আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অগ্নি পরীক্ষা দুটো ম্যাচ রয়েছে। যদি আমরা এইখান থেকে টপকে যেতে পারি সুপার 4-এ, প্রবাবলি ভারত পাকিস্তান আমাদের জন্য সেখানটাতে ওয়েট করবে, এবং এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ যদি ওঠে বাংলাদেশের সঙ্গে আরেকটা যে দল যাবে। সো ওই লং রানে আমাদের এই টুর্নামেন্টে ভালো করতে হলে হৃদয়কে আসলে জ্বলে উঠতেই হবে। এই দায় কিংবা দায়িত্বটা অবশ্যই তাওহিদ হৃদয়ের। কিন্তু টুর্নামেন্টের শুরুতে আমি মনে করছি যে এই সাম্প্রতিক সময় এরকম জঘন্য খেলার পর, স্পেশালি নেদারল্যান্ডসের বিপক্ষে লাস্ট ম্যাচে তার ব্যাটিংটা দেখার জন্য পীড়াদায়ক ছিল, কিন্তু তার ফিরে আসা, তার কামব্যাক করার একটা জায়গা হংকং এর বিপক্ষে এই ম্যাচটাতে হতে পারে। এত জঘন্য খেলার পরও তাই হংকং এর বিপক্ষে ম্যাচের একাদশে তাওহিদ হৃদয়কে আমি আসলে দেখতেই চাইছি, লং টুর্নামেন্টের কথা বিবেচনা করে। আপনি কি আমার সঙ্গে একমত হবেন, নাকি আপনি মনে করছেন যে না, এনাফ ইজ এনাফ, হৃদয়কে আর বাংলাদেশের একাদশে রাখার প্রয়োজন নেই? জানাতে পারেন আপনার মতামতটা।